এভরিওয়ান, কথাগুলো বলতে অনেক কষ্ট হচ্ছে কারণ আজকে কোনো মানুষেরই মন ভালো নেই। কারণ আজকে অনেক মায়ের কোল খালি হয়ে গেছে। বিষয়টা ভাবতে অনেক কষ্ট হচ্ছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আকাশে ভেসে ওঠা স্বপ্নগুলো আজ ছাই হয়ে গেছে বিমান বিধ্বস্তের কারণে। আমরা অনেকেই এই নিউজটা দেখেছি। দেখার পর থেকে বিশ্বাস করুন একটুও মনের ভিতরে ভালো লাগছে না, শান্তি লাগছে না। কারণ প্রত্যেকটা আমরা যারা মা আছি, যারা বাবা আছি, যাদের সন্তান আছে, তারাই একমাত্র সেই কষ্টটা ফিল করতে পারছে। কারণ প্রত্যেকের বাচ্চা কম বেশি স্কুলে পড়ে, তা স্কুলে যেতে চায় না। আমরা কত বলে কয়ে তাদেরকে স্কুলে পাঠাই। এখন মনে করেন যে এই যে হৃদয় বিদারক যে কাহিনী, যে ঘটনাটা ঘটে গেল, এটা আসলেই মেনে নেওয়ার মতো না। কোনো মা এটা মেনে নিতে পারবে না, কোনো মাই মেনে নিতে পারবে না। খুব কষ্ট হচ্ছে বিষয়টা চিন্তা করলে। আসলে আমি নিউজটা দেখছি আর খালি চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। জানালা দিয়ে ক্লাসে বসা শিক্ষার্থীরা ভবিষ্যতের স্বপ্নবাজ হৃদয়গুলো আজ অনেকেই আর নেই। শব্দটা ছিল মুহূর্তের, কিন্তু ক্ষতটা চিরস্থায়ী। এই মর্মান্তিক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, আল্লাহ যেন তাদের শহীদের মর্যাদা দান করেন। যারা আহত দগ্ধ, আল্লাহ যেন তাদের দ্রুত আরোগ্য দান করেন, সেই দোয়া করি। সেই দোয়া করা ছাড়া আসলে আমাদের করার কিচ্ছু নেই। আমাদের তাদের জন্য দোয়া করা ছাড়া আর কোনো উপায় নাই। আমরা দুই হাত তুলে তাদের জন্য দোয়া করব। প্রত্যেকটা বাচ্চাদের জন্য দোয়া করব। তাদের জন্য দোয়া করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। আল্লাহ নিশ্চয়ই মহান, আল্লাহ অবশ্যই মহান। আল্লাহ সব কিছুর সমাধান করবেন ইনশাআল্লাহ। এটা হয়তো আমাদের জন্য অনেক বড় একটা পরীক্ষা, ঠিক আছে? তাছাড়া আর কি বলার আছে বলেন? সমস্ত পরিবার যেন ধৈর্য ধারণ করতে পারে, এই দোয়া করি আমরা। তাছাড়া আর কিচ্ছু করার নেই। আজ কাঁদছে পুরো জাতি, আজ পুরো জাতি কাঁদছে। আজ কান্না থামছে না, কোনো মায়েরই কান্না থামছে না। কোনো মায়ের কান্না থামার কথাও না। কার বাচ্চা কোথায় কিভাবে হারাই গেছে কিছুই খুঁজে পাচ্ছে না। গার্ডিয়ানরা তো বাসায় আছে, অনেকে বাচ্চারা স্কুলে। এই কাহিনীটা শুনে, এই মর্মান্তিক দুর্ঘটনাটা শুনে অনেক বাবা মা দৌড়ে আসছে। এই স্কুলে দৌড়াদৌড়ি করতেছে, হসপিটালে দৌড়াদৌড়ি করতেছে। কোথায় তার বাচ্চা, কি কোথায় গেছে, কি হয়েছে, কার বাচ্চা দুর্ঘটনার শিকার হয়েছে, কেউ এখন অনেক বাবা মা জানেই না। পাগলের মতো ছুটতেছে। কি বলবো, এই কাহিনী আসলে দেখার মতো না। আমি দুপুরবেলায় খাওয়ার সময় এই নিউজটা দেখছিলাম। খাইতে বসে হঠাৎ করে নিউজ ফিডে ঢুকলাম, ঢুকে দেখি এই কাহিনী। তো দেখছিলাম আর খাইতে বিশ্বাস করেন আমার ভাত আমার গলা দিয়ে নামছিলই না। চোখ দিয়ে অঝরেই খালি পানি ঝরছিল। আজ থমকে গেছে বহু পরিবারের জীবন। কি বলবো আমরা এখানে? কিচ্ছু বলার নেই, শুধু দোয়া করতে হবে। আমরা দূর থেকে শুধু দোয়া করতে পারি, আর এটাই দোয়া করতে পারি যারা প্রাণ হারিয়েছে তারা যেন শহীদের মর্যাদা পায় আল্লাহর কাছে। আর যারা হতাহত হয়েছে, যারা দগ্ধ হয়ে গেছে, যাদের গা পুড়ে গেছে, তাদেরকে আল্লাহ দ্রুত সুস্থতা দান করুক। আর কোনো মায়ের যেন কোল খালি না হোক, আর কোনো মায়ের বুক খালি না হোক, আমরা সেই দোয়া করি। কিচ্ছু বলার নেই আর। সবাই একটু দোয়া করবেন প্লিজ। দুই হাত তুলে সবাই একটু দোয়া করবেন। আর কিচ্ছু বলার নাই।